জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শেষ হয়েছে। এ পর্বের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় ছিল, যার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। উচ্চকক্ষ নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একমত হয়েছে, কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে তাদের সমালোচনা রয়েছে বা তাদের দ্বিমত রয়েছে। এই উচ্চকক্ষ নির্বাচন নিয়ে বিএনপির সহমত থাকারই কথা, কেননা বিএনপি যে ৩১ দফার একটা প্রস্তাবনা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, সেখানে এই উচ্চকক্ষ নির্বাচনের কথা বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা তারা আগে আলোচনা করেছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের সাথে এই উচ্চকক্ষ নির্বাচন বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে তাদের কি আলোচনা হয়েছে বা তাদের সিদ্ধান্ত কি, সেটা খোলামেলা ভাবে জানিয়েছেন। আমি সালাউদ্দিন আহমেদের সেই সিদ্ধান্ত সম্পর্কে একটু পড়ছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের আলোচনায় বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হলেও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনে একমত হয়নি। এক্ষেত্রে দলটির দাবি, বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিকের উচ্চকক্ষে 2/3 আসন পাবে না সংখ্যাগরিষ্ঠ দল। সেক্ষেত্রে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের প্রতিবন্ধকতায় পড়তে হবে। দলটি বিদ্যমান সংরক্ষিত নারী আসনের অনুপাত নির্বাচনের পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনের পক্ষে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয় বোধহয় এখন আমাদের কনসাইডার করা ঠিক হবে না। বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা প্রথমে বিএনপি এনেছে। বিএনপি তাদের ৩১ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে। সেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে পাওয়া, সেটা বিএনপির জন্য এমনিতেই আনন্দের বিষয় যে তারা যেটা করতে চাচ্ছে সেটা এই সরকারও করতে যাচ্ছে। আর এখানে বিএনপি দ্বিমত পোষণ করবে না, সেটা আমাদের কারোর অজানা নয়। কিন্তু বিএনপি একটা জায়গায় দ্বিমত পোষণ করেছে, সেটা হচ্ছে উচ্চকক্ষে যে 100 সদস্য নির্বাচিত হবে সেই নির্বাচনের পদ্ধতিটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনগুলো প্রস্তাব যে দিয়েছে সেখানে বলেছে পিআর পদ্ধতিতে, অর্থাৎ একটা দল জাতীয় নির্বাচনে মোট ভোটের যত পার্সেন্ট প্রদত্ত ভোট পাবে সেই পার্সেন্ট অনুযায়ী উচ্চকক্ষে তাদের আসন বিন্যাস হবে। কিন্তু বিএনপি এখানে দ্বিমত পোষণ করেছে। বিএনপির মতামত হচ্ছে যে বর্তমানে সংরক্ষিত আসনের ক্ষেত্রে, নারীদের সংরক্ষিত আসনের ক্ষেত্রে যে ব্যবস্থাটি রয়েছে আসন অনুপাত, অর্থাৎ একটা দল কতগুলো আসন পেয়েছে সেটার পার্সেন্ট অনুযায়ী নারীদের যে আসন সেই আসন বিন্যাস হয়। একইভাবে উচ্চকক্ষের ক্ষেত্রেও চাইছে যে তারা এই যে আসনের উপরে ভিত্তি করেই উচ্চকক্ষের আসন বিন্যাস হবে। সেখানে তিনি বর্ণনা করেছেন যে বিএনপি কেন এটায় দ্বিমত, বিএনপি কেন পিএর পদ্ধতিতে এই উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন চাচ্ছে না। দ্বিমতের কারণ হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় তিনি বলছেন যে কোনো রাজনৈতিক দল উচ্চকক্ষে 2/3 মেজরিটি পাওয়া সম্ভব না। এটা আমরা দেখেছি, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল 50% সমর্থনও পায়নি। 2/3 মেজরিটি পেতে হলে আপনার 66%-এর উপরে জনসমর্থন থাকতে হবে, 66%-এর উপরে প্রদত্ত ভোট একটা রাজনৈতিক দলের নিতে হবে, যেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। তাহলে এই যে বাংলাদেশের প্রেক্ষাপট, যেখানে যে কোনো কেউ বিক্রি হয়ে যাচ্ছে, যেখানে দেশের স্বার্থ বিলীন করে দলের স্বার্থে ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে, সেই বাংলাদেশে সবাই মিলে যে ঐক্যমতে একটা আইন প্রণয়ন হবে, গুরুত্বপূর্ণ আইন উচ্চকক্ষে, সেটা আসলে কোনোদিনও কল্পনাও করা যায় না। অন্তত আগামী 10-20 বছর এটা হচ্ছে না। আমরা ভারতের ক্ষেত্রে দেখুন, পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে গ্রহণ করার ক্ষেত্রে এক জায়গায় এক টেবিলে বসেছে। পাকিস্তানের ক্ষেত্রে দেখুন, তারা এই যে ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতি, সেখানে সবাই এক হয়েছে, ইমরান খানের সাথে বৈঠক পর্যন্ত হয়েছে সরকারি দলগুলো। এটাই হচ্ছে অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের পার্থক্য। আমরা নিজেদের রাজনৈতিক দলের স্বার্থে দেশকে বিক্রি করে দিতে পারি। সেই দেশে একটা সরকারি রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত বিরোধিতার কারণে হলেও বিরোধী রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে, আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো উচ্চকক্ষের মাধ্যমে গুরুত্বপূর্ণ আইনগুলো পাশ হবে। সেখানে উচ্চকক্ষে যদি সরকার তাদের সংখ্যাগরিষ্ঠ আসন বজায় রাখতে না পারে, তাহলে তারা চাইলেও অনেক ভালো আইন প্রণয়ন করতে পারবে না। আর সেজন্যই সালাউদ্দিন আহমেদ এখানে বিরোধিতা করেছে। সালাউদ্দিন আহমেদের এই যে বিরোধিতা বা বিএনপির বিরোধিতা, সেটাকে আমার কাছেও যুক্তিযুক্ত মনে হচ্ছে। বাংলাদেশের আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের বদল যতদিন না হবে, আমরা যতদিন ভেতরগতভাবে দেশের জন্য, দেশের কল্যাণে কাজ না করব, দলকে সব থেকে বেশি ভালোবাসবো দেশের চাইতেও, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে
সবার উপরে ভরসা করা সম্ভব না। একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের উপরে কোনোভাবেই ভরসা করতে পারবেন না, সেখানে সালাউদ্দিন আহমেদ বা তার দল বিএনপি কিভাবে ভরসা করবে?